আর কোকোর আজ থেকে নেক্সট 4 days নাম হবে ঝুকুস। হ্যাঁ শুরু হচ্ছে নতুন আমার একটা বেড়াতে যাওয়ার পর্ব। অনেক দিন থেকেই আমাদের একটা প্ল্যানিং মাথায় ছিল, কিন্তু কিছুদিন সময় আর সুযোগ হয়ে উঠছিল না। তো এই আমরা দেখলাম এটা এখন রাইট সময় বলে তো কিছু হয় না, কিন্তু বেরিয়ে যেতে হবে। তো আজ থেকে আমার শুরু হচ্ছে দীঘা মন্দারমণি পর্ব। আর এখন আমরা আছি মন্দারমণিতে, আর আমাদের রুম থেকে জাস্ট ভিউ দেখো। তো মন্দারমণিতে হোটেলের চার্জ এমনি সবসময় খুব বেশি থাকে দীঘার তুলনায়, সেই জন্য আমরা মন্দারমণিটা এর আগে একবার এসেছিলাম আর এই আসা হলো। তো মন্দারমণিটা আমরা প্ল্যানই করেছিলাম যে প্রথমে আমরা মন্দারমণিতে যাব, স্টে করব, তারপর আমরা দীঘা যাবো, কারণ ট্রেনের রুটটা তখন আমাদের ফেরার সময় সুবিধা হবে। তো যাই হোক, আজ থেকে আমার দীঘা মন্দারমণির সিরিজ শুরু হলো। তো আজকে ব্লগটা চেক করতে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। নিজেরও পার্সোনালি বেড়াতে যাওয়ার ব্লগ খুব ভালো লাগে। আর এই হচ্ছে আমাদের রুম টুরটা আমি বেশি হয়ে গেছে। হ্যাঁ একদম নতুন হোটেল। আমরা আজকে বাজি মেরে দিয়েছি, একটা রিসর্ট টাইপের পেয়ে গেছি, একদম সি ফেসিং, 1900 টাকার মধ্যে। হোটেলটার নামও বলে দিতে হবে। হোটেলটা হচ্ছে ডিপ সি বিচ। তো এটা আমি সাজেস্ট করবো তোমাদের, কারণ মন্দারমণিতে এখন 5000-6000 টাকা হোটেলের রুম ভাড়া হয়ে গেছে, সেখানে মোটে 1900 টাকায়, আর খাওয়া দাওয়া বেশ চিপও আছে। তো আমরা এটা দেখার পর অনেকগুলো দেখলাম, তুই ঘুরে ফিরে আবার এখানেই চলে এলাম। কোকোর অবস্থা দেখো, ঝুকুস করছে এখানেই, সমুদ্রটা দেখছে আর এখানেই ঝুকুস করছে। মন্দারমণির না একটা আলাদা ম্যাজিক আছে, ওটা বিচে না গেলে সেই ভাইবসটা পাওয়া যাবে না। তো আমরা এখন রেডি হয়ে গেছি, রুমে এসে আমরা একটু চা খেয়ে নিলাম, যে অনেকটা সকালে বেরিয়েছি, তোমরা দেখতেই পেলে ট্রেনে তাম্রলিপ্ত করে আমরা এসেছি। তো আমাদের কোকোর বাবা বলছিল যে বেলার দিকে যে ট্রেনটা ছিল না, দেখো সকাল থেকে চলো, রাতে আমাদের ঘুমটা হয়তো হবে না, কিন্তু সারা দিনটা পাবো, হোটেলের ভাড়াটা আমাদের বেকার ওয়েস্ট হবে না। হ্যাঁ যখন উঠেছি লিটারেলি তখন রাত 4:30 উঠেছি এসে ঘুম থেকে, কিন্তু মুখ চোখ দেখে বোঝা যাবে না। খাবার অর্ডার আমরা দিয়ে দিয়েছি, চিকেন মিল নিয়েছি। বিশাল বিপত্তি হয়েছে, ব্যাগের ভেতরে একটা জলের বোতল ছিল, দিয়ে দেখো সবগুলোতে পড়ে গেছে। দেখ এগুলো শুকিয়ে গেছে। কটেজের মধ্যে তো সামনে একটা পার্সোনাল ব্যালকনি ছিল, যেরকম সিঙ্গেল কটেজ পুরো হোটেলটাই। আর এইদিকে সি বিচ, এই যে শুরু হয়ে গেছে স্যান্ড ক্যাসেল বানানো। আর ফুলকপি কেউ খাবে না, মানে 20-25 পা হাঁটলেই, মাকে বলছিলাম, মায়ের জন্য মনটা খারাপ হচ্ছে, মানে আমার শাশুড়ি মা বারবার এর আগের বার এসে বলেছিল এরকম একটা হোটেল নিবি যেটা রুমের সাথেই সি বিচটা থাকবে একদম সামনে। দেখো বাবার হাত ধরে চলো, বাবার হাত ধরে। দীঘার সমুদ্রটা যেরকম রুম থেকে অনেক দূরে, যতই তুমি সি ফেসিং রুম নাও। আর মন্দারমণি হচ্ছে এটা সবার হোটেলের নিজস্ব একটা করে পার্সোনাল বিচ থাকবে। ওহ কতদিন পর সামনে খোলা সমুদ্র, এত ভালো লাগে। 1 2 আস্তে 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 আস্তে, স্টপ ঝুকুস, আজ যেও না, আজ যেও না, আজ যেও না। যেই 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 ভিজে গেছি, ভিজে গেছি, ভিজে গেছি। আর না, আর না, আর না, আর না, আর না, আর না, আর যেও না, আর যেও না, চলে এসো, ভয় লাগছে। কোকো আর যাস না, কোকো দিকে চলে। অবস্থা দেখো, কতদিন পরে আওয়াজটা বলে কাকাই। এটার জন্য তো আশা। হ্যাঁ আমি এখন রুমে যাচ্ছি। এই যে ক্যামেরাটা আর
ট্রাইপড, চশমা, সানগ্লাস এগুলো রেখে আসবো। এগুলো নিয়ে স্নান করা যাবে না, নষ্ট হয়ে যাবে। আর একদম সামনেই তো, সেজন্য আমি বললাম চলো একটু সমুদ্রটা দেখে আসি। ওরা দুজনে আছে। কোকো মানে অবসেসড হয়ে গেছিলো শীতে আসার জন্য। আর এর আগের বারে যখন আমরা ঝাড়খণ্ড গেছিলাম না, তখন ওই ট্যুরটাও একদম এনজয় করতে পারিনি। ওকে নিয়ে মানে কোনো গাড়ি ট্রাভেল করা যাবে সেরকম জায়গায় যাওয়া যাবে না। আর কোকো যখন একদম ছোট, ওকে নিয়ে ফার্স্ট আমরা এসেছিলাম দীঘা মন্দারমণি, আমাদের ফার্স্ট ট্যুর। কোকো খিদে পেয়েছে প্রচণ্ড। তো স্নান করে এসে যে আমরা ফ্রেশ হয়ে নিলাম সবাই একে একে। আর আমাদের খাওয়ারও রেডি। চলো লাঞ্চে আজকে কী আছে বললাম তো তোমাদের, চিকেন থালি। আর আমি কোকোর বাবাকে বলছি যে প্রত্যেক বছর শীতের পরে সবার একবার করে সমুদ্রে আসা দরকার, সমস্ত ডেড সেলগুলো উঠিয়ে দেবে। যদিও কলকাতায় এখন খুবই গরম পড়ে গেছে, ঘাম হচ্ছে, ডেড সেলগুলো মনে হচ্ছে না এসে স্কিন থেকে সব উঠে গেল। যে ট্যানও পড়েছে, প্রচুর ট্যান পড়েছে, তাও ঝুকুস করবোই। চল কোকো। দেখো ভাত, আলু ভাজা, একটা সবজি আছে, চিকেন, ডাল, আর পাঁপড় আর চাটনি আছে। দুপুরে আমরা একটা টানা লম্বা ঘুম দিয়েছিলাম। এই দেখো কোকো রেডি। এর আগের বার যখন আমরা মন্দারমণি এসেছিলাম, এই বিচ মার্কেটটা যেটা আছে সেটা থেকে অনেক দূরে ছিলাম, সেই জন্য যেতে পারিনি রাত্রে। তো আমরা যখন এতে নামলাম কাঁথিতে, তখনই আমরা যে অটোওয়ালা ছিল তাকে আমরা বললাম যে আমাদের একদম বিচ মার্কেটের কাছাকাছি হোটেল নিতে হবে, যাতে আমরা রাতের মার্কেটের যে এটা গ্ল্যামারাস লুক সেটা যেন দেখতে পাই। আর কাঁথিতে নেমে মন্দারমণি আসতে আমাদের 400 টাকা নিয়েছে। আর প্রচুর টোটো, অটো সব কিছু রয়েছে, কনভেন্সের কোনো অভাব নেই। বল কথা, শুধু ঝিঝি করতে করতে আমরা চলে এলাম। দূরে দেখা যাচ্ছে একটু, এখন জলটা অনেকটা নিচে চলে গেছে। চলো পুরো বকখালিতে যে আমরা রিসর্টটায় ছিলাম, এরকম ছোট 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 কটেজ ছিল। বলো, এই যে এটা হচ্ছে আমাদের হোটেলটা, ডিপ সি বিচ। ওই ভেতরে সব কটেজগুলো শুরু হচ্ছে। এই দেখ পড়ে যাচ্ছিলে এক্ষুনি। এখানে মনে হয় কোথাও বিয়ের বাড়ি হচ্ছে। এখন অনেকে ডেস্টিনেশন ওয়েডিং করে না, মন্দারমণিতে এসে বিয়ে দেয়। এবারে এখন সপ্তাহের মাঝখান বলে অনেক ফাঁকা ফাঁকা, ওই জন্য রুমটাও আমরা খুব ভালো পেয়ে গেছি অনেক কম টাকাতে, আর শান্তিও আছে। বলো, এই মনসা মন্দিরটা হচ্ছে মন্দারমণি সি বিচ মার্কেটের ল্যান্ডমার্ক আর কি। এর আগের বার যখন আমরা এসেছিলাম তখন একটা কিছু অনুষ্ঠান চলছিল। যারা আমার পুরনো ব্লগ দেখোনি মন্দারমণি, তারা দেখে নিও। হ্যাঁ, এখানে মন্দিরের ধাঁচটা দেখো উড়িষ্যার মন্দিরের মতো। দেখো এই যে তন্দুরি চা রয়েছে। হ্যাঁ, কুকুরটাকে দেখে বলছে এটা জম্বি কুকুর। এই মার্কেটটা পুরো ভিড়ে ঠিক ঠিক করে, অনেক ফাঁকা। বস বাবা, বস বস, এতে চা নিয়েছে। জম্বি নয়, জঙ্গলি কুকুর। বস বস। হ্যাঁ, এগুলো একটু দেখি দোকানগুলো কাকাই। ভাজবে সরে, ওকে এখন পটাটো টুইস্ট খাবে। আর ওই দূরে ওই দেখো বিচের মধ্যে ফুচকা বসেছে, কত দূরে। আর আমি কি ধরেছি দেখাবো? হ্যাঁ, তোর জামার সঙ্গে ম্যাচিং হয়ে গেছে। এই দেখো, হ্যাঁ স্যাব ধরেছি। কেমন লাগছে? সেই পুরনো টেস্ট। কে দেখো, ঠাকুর দেখতে গিয়ে আমরা এগুলো আজে বাজে যা পাই তখন এখন সি বিচেও পাওয়া যাচ্ছে। পমফ্রেট ফ্রাই নিচ্ছি। ছোট মাছটা নিলে কি হতো তো শক্ত হয়ে যেত ভাজলেই। যবে থেকে আমরা দীঘা, মন্দারমণি, পুরী যাচ্ছি, তবে থেকে মানে মাছ ফ্রাইগুলোতে প্রচন্ড লোভ ছিল কবে খাবো। দেখে ফাইনালি টেস্ট করে বলছি তোমাদের কেমন। খায় না,
কেমন করেছে? ইয়ামি। কেমন লাগছে? ভালো লাগছে? এই দেখো আজকে আমাদের ডিনার, কোকোর ম্যাগি, আমাদের পনির তড়কা, আর এখানে দিয়ে গেছে রুটি। যদিও আমরা একটু পরে বলেছিলাম কিন্তু দিয়ে চলে গেল। হ্যাঁ, আর কোথাও বেড়াতে এসে তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড়াটাই বুদ্ধিমানের কাজ। সকাল সকাল আবার উঠে যাবে বলো। গুড মর্নিং তোমাদের সবাইকে। এই সকালটার জন্য আমরা কবে থেকে ওয়েট করছিলাম, মানে 4 বছর পর প্রায় আমরা মন্দারমণি এলাম। মন্দারমণির সকালটা খুব সুন্দর। কালকে রাত্রের ব্লগটা আমি এই জন্য শেষ করিনি যে কালকে সকালে তোমাদের ভিউটা দেখিয়ে শেষ করবো। আর এই পিছনেই আমাদের রুমটা। এই জল চলে আসছে, জল চলে আসছে, জল চলে আসছে। এইটা না খুব মজা লাগে বলো, কতটা নেমে গেছে জলটা। এই গুড মর্নিং বলো। গুড মর্নিং। অন্যান্য দিন কোকোর স্কুলে যাওয়া তারা, পুলকারের তারা, এইসবের তারা। আর আজকে কোকোর বাবা বলছে এই ওঠো ওঠো ওঠো, কালকে আর এই দিনটা ভালোটা হয়েছে। ওরে বাবারে, ভূতের বুকে রাম নাম। ও বলছে ঘুমের পাগল, যে সে বলছে ওঠো। আমরা আসলে অনেকটা সকালে উঠেছি কিন্তু দেখলাম কেউ নেই। মন্দারমণি জায়গাটা এমনি একটু ফাঁকা ফাঁকা, আর কুয়াশায় পুরো ভরা। তো ওয়েট করছিলাম কখন একটু সূর্যটা উঠবে, তারপর আমরা সি বিচে যাবো। তো দেখুন এখন সূর্যটা কি সুন্দর উঠে গেছে, আর জলটা যখন এসে আলোটা পড়ে কি ভালো লাগে। কোকো স্টার ফিশ, সত্যি স্টার, ন্যাচারাল স্টার ফিশ। দেখ ন্যাচারালি কি সুন্দর স্টার হয়েছে। ওই আরেকটা, হ্যাঁ মরে গেছে না এগুলো। হ্যাঁ হ্যাঁ এসো এসো এসো। তো কালকে রাত্রে আমরা ওই পিছন দিকটায় মার্কেট ওখানটায় ওই দিকটায় হেঁটেছিলাম, তো সামনের দিকটায় হাঁটছি। এর আগের বার যখন এসেছিলাম তখন আমরা পেঙ্গুইন ইন বলে একটা হোটেলে ছিলাম। সেই হোটেলটা আগের দিন কালকে রাত্রে দেখতে যাচ্ছিলাম, তারপর অনেকটা হাঁটা বলে আমি কোকো বাবাকে বললাম চলো চলে যাই। হ্যাঁ বেবি জেলিফিশ। দেখো এগুলো কি সুন্দর, এগুলো ক্র্যাবগুলো ডিজাইন করেছে, মনে হচ্ছে কেউ আলপনা দিয়েছে পুরো বিচটাতে। এটা হচ্ছে বেবি জেলিফিশ। মনে আছে, এই জলে নিয়ে গিয়ে ধুলেই জেলিটা থাকবে, বেরোবে না। না না একটা নিচে ওঠাতেই হবে বাবা। তো আমরা সি বিচ থেকে এসে সবাই ফ্রেশ হয়ে গেলাম, স্নান টান করে নিয়েছি, আর এরপর আমরা বেরিয়ে যাব এখন। তো মন্দারমণির আমার ব্লগ আজকে এখানেই শেষ। এরপর আমরা দীঘা যাব। তো মন্দারমণির যে স্মৃতিটা সেটা হচ্ছে অনেক দিন তোমার মেমোরিজের মধ্যে থেকে যাবে, কারণ এখানে হই হট্টগোল বলে কিছু নেই। আর তুমি আর সমুদ্র, মানে একই সমুদ্র কিন্তু বারবার মনে হবে যে দেখতে থাকি। আমি ওকে সেটাই বলছিলাম। আর আজ এবারে আমরা যা ভিউ পেয়েছিলাম রুম থেকে, এটা আমি ওকে আজকে চা খেতে খেতে কিছুক্ষণ আগে বলছিলাম যে এই ভিউটা হয়তো আর ওটা জানি না। সামনে জলটা আবার পুরো এগিয়ে চলে এসছে। তো দীঘা মন্দারমণি ট্যুর যারা করছো তাদেরকে আমি বলবো একদিন অবশ্যই মন্দারমণিটা রাখবে, বলো বাকেট লিস্টে মন্দারমণিটা যেন থাকে। আর অনেক বাজেট ফ্রেন্ডলি হোটেলও আছে, আমার ভালো এক্সোটিক হোটেলও আছে। তোমার বাজেট অনুযায়ী তুমি থাকবে, তবে অবশ্যই মন্দারমণির সকালটা মানে 100% রেকমেন্ডেড। তোমার রেডি? আর একদিন চান করলে যেই চোখটা বন্ধ করবে আমি তোমার আবার চান করাতে মনে পড়বে। হ্যাঁ, তো এখন আমরা যাচ্ছি অটো ঠিক করতে। অটো করে এরপর আমরা দীঘায় চলে যাবো। বাকির পর্বটা নেক্সট ব্লগে আসবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকলে লাইক করো, কমেন্ট করো, আর ট্রাভেল ব্লগ কার কার আমার মতো ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা নতুন ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। টাটা টাটা করে দাও। টাটা।